আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বটি যারা দেখেছেন তারা জানেন এটি ছিল এই সিরিজের সবচাইতে উত্তেজনক একটি পর্ব। প্রতিশোধের আগুন যখন দুই দিকেই জ্বলছে তখন গল্পের মোড় এখন কোন দিকে যাবে সেটি সবার মনে প্রশ্ন জাগছে। অনিক আর মেঘলার এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে? আজকের ভিডিওতে আমরা 16তম পর্বের সম্ভাব্য ঘটনা এবং 15তম পর্বের কিছু বিশেষ মুহূর্ত দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এইরকম নাটক সিরিজ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। 15তম পর্বের শুরুতেই আমরা দেখি অনিক আর মেঘলার সেই অহংকারের লড়াই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনিক যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করছিল তখন মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। অনিকের প্রতিটি কটু কথার জবাবে মেঘলা আজ পাথরের মতো শক্ত। পরিস্থিতি শান্ত করতে মেঘলা পিছিয়ে গেলেও অনিকের মনে সেই অপমানের জ্বালা রয়ে গেছে। গল্পের অন্যতম টুইস্ট ছিল 100 কোটি টাকার সেই প্রজেক্ট। রাতুল যখন ভাবছিল এই প্রজেক্টটা পেয়ে সে অনিককে হারিয়ে দিয়েছে, সে আসলে বুঝতেও পারেনি যে মেঘলার পাতা ফাঁদে সে নিজেই পা দিয়েছে। মেঘলা খুব ভালো করেই জানে রাতুলের দুর্বলতা হলো টাকা। তাকে দিয়ে নিজের হাতে নিজের অপমান করানো এবং সেই ভিডিও রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক এক সময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের 4 দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল, কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে এবং অন্যদিকে তাকে আরো প্রতিহিংসাপরায়ণ করে তুলছে। সে কি জেল থেকে বের হয়ে নতুন কোনো চাল চালবে নাকি বৃষ্টির ষড়যন্ত্রে আরো ডুবে যাবে? 15তম পর্বের সবচাইতে আবেগপ্রবণ মুহূর্ত ছিল মেঘলার মা হতে চলার সেই খবরটি। একদিকে অনেক তাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে মেঘলার শরীরে বড় হচ্ছে অনেকেরই সন্তান। ডাক্তার যখন এই সুখবর দিল মেঘলা তখন এক কঠিন সত্যের মুখোমুখি। সে সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানের জন্য সে অনেকের কাছে হাত পাতবে না, সে একাই তার সন্তানকে মানুষ করবে। কিন্তু অনেক যখন এই সত্য জানতে পারবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি সন্তানের মায়ায় সব ভুলে যাবে নাকি ডিভোর্সের সিদ্ধান্তে অটল থাকবে? সবশেষে আমরা দেখলাম সেই শোরুমের দৃশ্য। বৃষ্টির পছন্দের মাটির ঘোড়াটি যখন মেঘলা কিনে নেয় তখন অনেক সেটা কৌশলে ভেঙে ফেলে। এই ঘোড়াটি ভেঙে ফেলা যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই প্রতীক। অনেক কি পারবে মেঘলার এই নতুন রূপের সাথে পাল্লা দিতে? এখন সবার মনে একটাই প্রশ্ন, 17তম পর্বটি কবে দেখা যাবে? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 17তম এপিসোডটি আগামীকাল দুপুর 12টায় প্রচারিত হওয়ার কথা রয়েছে। আপনারা যদি সপ্তাহে 3টি পর্ব দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই হয়তো বড় কোনো ঘোষণা আসতে পারে। প্রতিশোধের এই খেলায় মেঘলা কি পারবে তার সম্মান ধরে রাখতে? অনিক এবং বৃষ্টির সম্পর্ক কি টিকে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বটি যারা দেখেছেন তারা জানেন এটি ছিল এই সিরিজের সবচাইতে উত্তেজনক একটি পর্ব। প্রতিশোধের আগুন যখন দুই দিকেই জ্বলছে তখন গল্পের মোড় এখন কোন দিকে যাবে সেটি সবার মনে প্রশ্ন জাগছে। অনিক আর মেঘলার এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে? আজকের ভিডিওতে আমরা 16তম পর্বের সম্ভাব্য ঘটনা এবং 15তম পর্বের কিছু বিশেষ মুহূর্ত দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এইরকম নাটক সিরিজ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। 15তম পর্বের শুরুতেই আমরা দেখি অনিক আর মেঘলার সেই অহংকারের লড়াই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনিক যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করছিল তখন মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। অনিকের প্রতিটি কটু কথার জবাবে মেঘলা আজ পাথরের মতো শক্ত। পরিস্থিতি শান্ত করতে মেঘলা
পিছিয়ে গেলেও অনেকের মনে সেই অপমানের জ্বালা রয়ে গেছে। গল্পের অন্যতম টুইস্ট ছিল 100 কোটি টাকার সেই প্রজেক্ট। রাতুল যখন ভাবছিল এই প্রজেক্টটা পেয়ে সে অনেককে হারিয়ে দিয়েছে, সে আসলে বুঝতেও পারেনি যে মেঘলার পাতা ফাঁদে সে নিজেই পা দিয়েছে। মেঘলা খুব ভালো করেই জানে রাতুলের দুর্বলতা হলো টাকা। তাকে দিয়ে নিজের হাতে নিজের অপমান করানো এবং সেই ভিডিও রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল, কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে। এবং অন্যদিকে পর্বের শুরুতেই আমরা দেখি অনিক আর মেঘলার সেই অহংকারের লড়াই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনিক যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করছিল, তখন মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। অনিকের প্রতিটি কটুকথার জবাবে মেঘলা আজ পাথরের মতো শক্ত। পরিস্থিতি শান্ত করতে মেঘলা পিছিয়ে গেলেও অনেকের মনে সেই অপমানের জ্বালা রয়ে গেছে। গল্পের অন্যতম টুইস্ট ছিল 100 কোটি টাকার সেই প্রজেক্ট। রাতুল যখন ভাবছিল এই প্রজেক্টটা পেয়ে সে অনেককে হারিয়ে দিয়েছে, সে আসলে বুঝতেও পারেনি যে মেঘলার পাতা ফাঁদে সে নিজেই পা দিয়েছে। মেঘলা খুব ভালো করেই জানে রাতুলের দুর্বলতা হলো টাকা। তাকে দিয়ে নিজের হাতে নিজের অপমান করানো এবং সেই ভিডিও রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল, কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে। এবং অন্যদিকে তাকে আরো ভালো করেই জানে রাতুলের দুর্বলতা হলো টাকা। তাকে দিয়ে নিজের হাতে নিজের অপমান করানো এবং সেই ভিডিও রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল, কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে। এবং অন্যদিকে তাকে আরো প্রতিহিংসাপরায়ণ করে তুলছে। সে কি জেল থেকে বের হয়ে নতুন কোনো চাল চালবে, নাকি বৃষ্টির ষড়যন্ত্রে আরো ডুবে যাবে? 15তম পর্বের সবচাইতে আবেগপ্রবণ মুহূর্ত ছিল মেঘলার মা হতে চলার সেই খবরটি। একদিকে অনেক তাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে মেঘলার শরীরে বড় হচ্ছে অনেকেরই সন্তান। ডাক্তার যখন এই সুখবর দিল, মেঘলা তখন এক কঠিন সত্যের মুখোমুখি। সে সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানের জন্য সে অনেকের কাছে হাত পাতবে না, সে একাই তার সন্তানকে মানুষ করবে। কিন্তু অনেক যখন এই সত্য জানতে পারবে, তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি সন্তানের মায়ায় সব ভুলে যাবে, নাকি ডিভোর্সের সিদ্ধান্তে অটল থাকবে? সবশেষে আমরা দেখলাম সেই শোরুমের দৃশ্য। বৃষ্টির পছন্দের মাটির ঘোড়াটি যখন মেঘলা কিনে নেয়, তখন অনেক সেটা কৌশলে ভেঙে ফেলে। এই ঘোড়াটি ভেঙে ফেলা যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই প্রতীক। অনেক কি পারবে মেঘলার এই নতুন রূপে ছিল এই সিরিজের সবচেয়ে উত্তেজনক একটি পর্ব। প্রতিশোধের আগুন যখন দুই দিকেই জ্বলছে, তখন গল্পের মোড় এখন কোন দিকে যাবে সেটি সবার মনে প্রশ্ন জাগছে। অনিক আর মেঘলার এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে? আজকের ভিডিওতে আমরা 16তম পর্বের সম্ভাব্য ঘটনা এবং 15তম পর্বের কিছু বিশেষ মুহূর্ত দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এইরকম নাটক সিরিজ দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। 15তম পর্বের শুরুতেই আমরা দেখি অনিক আর মেঘলার সেই অহংকারের লড়াই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনিক যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করছিল, তখন মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। অনিকের প্রতিটি কটুকথার জবাবে মেঘলা আজ পাথরের মতো শক্ত। পরিস্থিতি শান্ত করতে মেঘলা
পিছিয়ে গেলেও অনেকের মনে সেই অপমানের জ্বালা রয়ে গেছে। গল্পের অন্যতম টুইস্ট ছিল 100 কোটি টাকার সেই প্রজেক্ট। রাতুল যখন ভাবছিল এই প্রজেক্টটা পেয়ে সে অনেককে হারিয়ে দিয়েছে, সে আসলে বুঝতেও পারেনি যে মেঘলার পাতা ফাঁদে সে নিজেই পা দিয়েছে। মেঘলা খুব ভালো করেই জানে রাতুলের দুর্বলতা হলো টাকা। তাকে দিয়ে নিজের হাতে নিজের অপমান করানো এবং সেই ভিডিও রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে এবং অন্যদিকে তাকে আরো প্রতিহিংসাপরায়ণ করে তুলছে। সে কি জেল থেকে বের হয়ে নতুন কোনো চাল চালবে, নাকি বৃষ্টির ষড়যন্ত্রে আরো ডুবে যাবে? 15তম পর্বের সবচাইতে আবেগপ্রবণ মুহূর্ত ছিল মেঘলার মা হতে চলার সেই খবরটি। একদিকে অনেক তাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে মেঘলার শরীরে বড় হচ্ছে অনেকেরই সন্তান। ডাক্তার যখন এই সুখবর দিল, মেঘলা তখন এক কঠিন সত্যের মুখোমুখি। সে সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানের জন্য সে অনেকের কাছে হাত পাতবে না, সে একাই তার সন্তানকে মানুষ করবে। কিন্তু অনেক যখন এই সত্য জানতে পারবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি সন্তানের মায়ায় সব প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু এই অপমান তাকে যেন বদলে দিচ্ছে এবং অন্যদিকে তাকে আরো প্রতিহিংসাপরায়ণ করে তুলছে। সে কি জেল থেকে বের হয়ে নতুন কোনো চাল চালবে, নাকি বৃষ্টির ষড়যন্ত্রে আরো ডুবে যাবে? 15তম পর্বের সবচাইতে আবেগপ্রবণ মুহূর্ত ছিল মেঘলার মা হতে চলার সেই খবরটি। একদিকে অনেক তাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে মেঘলার শরীরে বড় হচ্ছে অনেকেরই সন্তান। ডাক্তার যখন এই সুখবর দিল, মেঘলা তখন এক কঠিন সত্যের মুখোমুখি। সে সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানের জন্য সে অনেকের কাছে হাত পাতবে না, সে একাই তার সন্তানকে মানুষ করবে। কিন্তু অনেক যখন এই সত্য জানতে পারবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি সন্তানের মায়ায় সব ভুলে যাবে, নাকি ডিভোর্সের সিদ্ধান্তে অটল থাকবে? সবশেষে আমরা দেখলাম সেই শোরুমের দৃশ্য। বৃষ্টির পছন্দের মাটির ঘোড়াটি যখন মেঘলা কিনে নেয় তখন অনেক সেটা কৌশলে ভেঙে ফেলে। এই ঘোড়াটি ভেঙে ফেলা যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই প্রতীক। অনেক কি পারবে মেঘলার এই নতুন রূপের সাথে পাল্লা দিতে? এখন সবার মনে একটাই প্রশ্ন, 17তম পর আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বটি যারা দেখেছেন তারা জানেন এটি ছিল এই সিরিজের সবচাইতে উত্তেজনক একটি পর্ব। প্রতিশোধের আগুন যখন দুই দিকেই জ্বলছে তখন গল্পের মোড় এখন কোন দিকে যাবে সেটি সবার মনে প্রশ্ন জাগছে। অনিক আর মেঘলার এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে? আজকের ভিডিওতে আমরা 16তম পর্বের সম্ভাব্য ঘটনা এবং 15তম পর্বের কিছু বিশেষ মুহূর্ত দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এইরকম নাটক সিরিজ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। 15তম পর্বের শুরুতেই আমরা দেখি অনিক আর মেঘলার সেই অহংকারের লড়াই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনিক যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করছিল তখন মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়েটি নেই। অনিকের প্রতিটি কটুকথার জবাবে মেঘলা আজ পাথরের মতো শক্ত। পরিস্থিতি শান্ত করতে মেঘলা পিছিয়ে গেলেও অনিকের মনে সেই অপমানের জ্বালা রয়ে গেছে। গল্পের অন্যতম টুইস্ট ছিল 100 কোটি রেকর্ড করে রাখা, এটি ছিল মেঘলার সবচাইতে ঠান্ডা মাথার প্রতিশোধ। রাতুল এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে যে অনেক একসময় ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করত, আজ তাকে জেলের চার দেওয়ালের মাঝে বন্দী হতে হয়েছে। জেলের একাকিত্বে বসে সে হয়তো প্রথমবার বুঝতে পারছে যে মেঘলাকে অবহেলা করা তার জীবনে সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু এই অপমান
তাকে যেন বদলে দিচ্ছে এবং অন্যদিকে তাকে আরো প্রতিহিংসাপরায়ণ করে তুলছে। সে কি জেল থেকে বের হয়ে নতুন কোনো চাল চালবে, নাকি বৃষ্টির ষড়যন্ত্রে আরো ডুবে যাবে? 15তম পর্বের সবচাইতে আবেগপ্রবণ মুহূর্ত ছিল মেঘলার মা হতে চলার সেই খবরটি। একদিকে অনেক তাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে মেঘলার শরীরে বড় হচ্ছে অনেকেরই সন্তান। ডাক্তার যখন এই সুখবর দিল, মেঘলা তখন এক কঠিন সত্যের মুখোমুখি। সে সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানের জন্য সে অনেকের কাছে হাত পাতবে না, সে একাই তার সন্তানকে মানুষ করবে। কিন্তু অনেক যখন এই সত্য জানতে পারবে, তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি সন্তানের মায়ায় সব ভুলে যাবে, নাকি ডিভোর্সের সিদ্ধান্তে অটল থাকবে? সবশেষে আমরা দেখলাম সেই শোরুমের দৃশ্য। বৃষ্টির পছন্দের মাটির ঘোড়াটি যখন মেঘলা কিনে নেয়, তখন অনেক সেটা কৌশলে ভেঙে ফেলে। এই ঘোড়াটি ভেঙে ফেলা যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই প্রতীক। অনেক কি পারবে মেঘলার এই নতুন রূপের সাথে পাল্লা দিতে? এখন সবার মনে একটাই প্রশ্ন, 17তম পর্বটি কবে দেখা যাবে? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 17তম এপিসোডটি আগামীকাল দুপুর 12টায় প্রচারিত হওয়ার কথা রয়েছে। আপনারা যদি সপ্তাহে 3টি পর্ব দেখতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই হয়তো বড় কোনো ঘোষণা আসতে পারে। প্রতিশোধের এই খেলায় মেঘলা কি পারবে তার সম্মান ধরে রাখতে? অনেক এবং বৃষ্টির সম্পর্ক কি টিকে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।